পুরস্কার, ঠিক আছে ঠিক আছে বাদ দে, আজকে টাকাটা অনেক হয়েছে। বাইরে কি করবো, কত চার্জ দিব আর বল, বাদ দে, ওকে শেখাইতে হবে বুঝলি। কালকে নিয়ে ওকে বসে আলোচনা করে শিখাবো ওকে, ঠিক আছে? আজকে অনেক হয়েছে, বাদ দে। আগের ভিডিও তো 1K হইলো, হ্যাঁ মনে কর আগের ভিডিওটা কিন্তু খুব ভালো হয়েছিল, ঠিক আছে? তো ওখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, যার জন্যই মনে হয় 1Kটা হয়েছে। হ্যাঁ চল আজকে তাহলে এরকম একটা ভিডিও করি, যে ভিডিওতে আমরা সবাই, আজকে আমরা 5 জন আছি, আজকে লোকও বেশি আছি, সবাই কোশ্চেন করবো যেটা মনে হবে, কিন্তু এমন কোশ্চেনই হবে যেটা পরীক্ষা আসার মতো বা পরীক্ষা আসছিল, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? এমন কোশ্চেনই করি, হবে? চল, কিন্তু আমার দেখিস আবার, ঠিক আছে? শুধু আমার না, সবার দেখিস। তোমার প্রিয় ছাত্র, ওই তো তোর ওই যে তোর প্রিয় ছাত্রী, ওর ছাত্র না আর কি বলো আর কি, ঠিক আছে? চল তোর তুই স্টার্ট করতো। কোন পর্বতকে স্লিপিং বুদ্ধ বলা হয়? কাঞ্চনজঙ্ঘা। আরো কেউ পারবি? স্লিপিং বুদ্ধ বলা হয় কোন পর্বত? কৈলাস। স্লিপিং বুদ্ধ বলো কাঞ্চনজঙ্ঘা, এটা তো কয়। হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ তাই তো কই, আমি তো আর নতুন ভয় পাচ্ছিল, ভয় পাচ্ছিল। ও তো ভাই যেটা সাফ সাফ কথা, ও বলছে আপনি কেউ সাহস পাইলো না। আমি কইছি আমি ওইটাই তো কয়, হ্যাঁ, সব কি আছে হয়ে গেছে। বলতো খুললা কারা তো জীবনী খুললাম তাহলে ঋষি কাপুর। ঋষি কাপুর। বলতো শিখদের শেষ ধর্মগুরুর নাম কি? গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং। কততম গুরু ছিল? দশম গুরু। বলতো তারপরে কে গুরু হয়েছিল? বান্দা বাহাদুর। বলতো তারপরে কে গুরু হয়েছিল? রঞ্জিত সিং। আচ্ছা বল দেখি, বাংলার নৌ বিদ্রোহ নিয়ে যে নাটকটি হয়েছিল, কল্লোল শ্রী হরি কল্লোল। আমি শ্রী হরি কোশ্চেনটা তো শেষ কত তাহলে রঞ্জিত বাংলার সিংকে নৌ বিদ্রোহ নিয়ে যে নাটকটা তৈরি কোশ্চেনটা হয়েছিল, শেষ করতে দে। নাটকটার নাম কি? শ্রীকল্লোল। কত রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিল? লাহোর। লাহোর। দেখ ওই লাহোরও বলে আম করেছিল রঞ্জিত সিং। হ্যাঁ মাল সব ক্যাপচার হয়ে গেছে রে, এই জিনিসগুলো খুব খারাপ লাগে। 3 সেকেন্ড, এটা কোন খেলা? বাস্কেটবল। 3 সেকেন্ড। হ্যাঁ, yes, বাস্কেটবল। বাস্কেটবল। 3 সেকেন্ড। 3 সেকেন্ড। বলতো ভারত আর পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কত সালে হয়? 1972। 1914। ভারত আর পাকিস্তান 1941। 1972 তো 1972। হ্যাঁ, হ্যাঁ, বলছি তো আমি। তুই আমি তো কিছু কই না। না বলছিস তুই, মাথা নাড়াই। আমি কি রে, আমারটা ভুলে গেল। বলতো ভারত ও চীনের মধ্যে সিমলা চুক্তি কত সালে হয়? 1915 না 1914। ওটা 1914। 14 বলতো পড়ছস কোশ্চেন? ওকে সবাই পড়ছস। ঠিক আছে, দেখি কে বলছিস। সবচেয়ে বড় কোষ নাম কি? স্নায়ুকোষ। স্নায়ুকোষ, উটপাখির ডিম। হ্যাঁ, উটপাখির বাবাই ডিম। বলছে। আচ্ছা বল দেখি যে আইপিএল খেলা যে বলতো সবচেয়ে ছোট কোষের নাম কি? ও জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, সবচেয়ে ছোট কোষের নাম কি? দেখে নেই। গ্যালিসেপ্টিকাম। ওই আচ্ছা মাইকোপ্লাজমা মানব দেহে তুই জিজ্ঞেস গ্যালিসেপ্টিকাম। করছো, মানব দেহে। হ্যাঁ আমি যে মানব ডিম বানু। ওই শোনো। সবচেয়ে ছোট কোষ হলো এই যে মাইকোপ্লাজমা আচ্ছা ও গ্যালিসেপ্টিকাম। কিছু ও কিছু বলতে চাই। আইপিএল যে খেলা হইতেছে, যে চিন্নাস্বামী যে স্টেডিয়ামটা আছে সেটা কোথায় অবস্থিত? চেন্নাই। চিন্নাস্বামী ভেনুগোপাল আইয়ার। চিন্নাস্বামী চেন্নাই। খেলা হইতেছে ওইখানে আইপিএল খেলা হচ্ছে। চেন্নাই। চেন্নাই যাবো না তাহলে ওয়াংখেড়। চিন্নাস্বামী হায়দ্রাবাদ। তেলেঙ্গানা। চিন্নাস্বামী চিন্নাস্বামী স্টেডিয়াম মুম্বাই অবস্থিত। তামিলনাড়ু। না, মহারাষ্ট্র। এরকমই নাম তো। কর্ণাটক। চেন্নাস্বামী এটা হচ্ছে ব্যাঙ্গালোরে অবস্থিত। কর্ণাটক। কর্ণাটক কইছো? কর্ণাটক তো। চেন্নাস্বামী মুন্নাস্বামী রামগোপাল মুন্নাস্বামী বলে। ও ওইটার কি রামপ্রসাদ বিসমিলের কি রাসমালাই। সারপ্রাসি কি তিমান্না। আজ আমাদের দিল মে হ্যাঁ। বলতো জয় জওয়ান জয় কিষান কে কইছিল? জয় জওয়ান জয় কিষান লাল বাহাদুর শাস্ত্রী। অটল বিহারী বাজপেয়ী। জয় জওয়ান জয় কিষান। লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী। আর জয় জওয়ান আমি আগে বলেছি লাল বাহাদুর শাস্ত্রী। জয় জওয়ান জয় কিষান লাল বাহাদুর শাস্ত্রী। আমি কোশ্চেন করছি তো, হ্যাঁ, আমি তুই বল। শোন আমি বলবো। তুই বলবি হ্যাঁ। তো বড় জয় জওয়ান জয় বিজ্ঞান জয় কিষান। হ্যাঁ। ঠিক আছে, এটা যদি থাকে তাহলে অটল বিহারী বাজপেয়ী। হ্যাঁ। আর যদি জয় জওয়ান জয় কিষান ওটা লাল বাহাদুর এটা শাস্ত্রী। আমি আগে বলছি। ওই সবাই সবাই ছাইগা হচ্ছে। তাহলে তুমি তো আমি ওটা বলছি আগে। বলনি। না, প্রথমে এটা গন্ডগোল হয়ে গেছে না। আমি আগে ওটা বলছি, বলেছে। তাই বলিস আমি আগে বলছি। বল, মানব দেহে করোটি স্নায়ুর সংখ্যা কত? 21 জোড়া, ওরা 31 জোড়া, ওরা 40 12 জোড়া। 12 জোড়া, 24 করোটি অস্থি কত? করোটি অস্থি। অস্থি 22 জোড়া। 11 জোড়া 22টা। ও 42টা জোড়া কয়ে দিছি আমি। আচ্ছা ঠিক বল আছে। দেখি
কার ডাক নাম ছিল ড্রিং এক্সপ্রেস? জামাকাল শ্রীনাথ ও পিটি উষা। ড্রিং স্পেস না না পিটি না উষা, কি না দাস রে, হিমা দাস, হিমা দাস। কেউ শুনতেই পারবে না হিমা দাস। আমি হিমা দাস আগে আচ্ছা ঠিক আছে, আজকের ফাইনাল কোশ্চেন কে করবে? ফাইনাল কোশ্চেন হ্যাঁ তারা এখন ফাইনাল কি? এখন না আর দুই একটা কোশ্চেন হোক, মজা হবে, গাটা মাত্র গরম হইতাছে, হ্যাঁ। মজা লাগতেছে। আচ্ছা ঠিক আর আছে, দুই একটা হোক। আচ্ছা ঠিক আমাদের ভিডিও এখন 16-17 মিনিটও জায়গা, হ্যাঁ। কারণ চিন্তা নাই। কত এই কুকি উপজাতি কোন জায়গায়? মণিপুর কি? মণিপুর। মণিপুর। ক কত ওরা উপজাতি কোথায় কোথায় দেখা যায়? ওরাও 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 দেখা যায় ছত্তিশগড়, আন্দামান, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ছত্তিশগড়, ওরাও ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, আচ্ছা তিনটা রাজ্যে হ্যাঁ দেখা ওরাও যায়। নাগাল্যান্ড, ছত্তিশগড়, মণিপুর। ঝাড়খণ্ড আর উড়িষ্যা। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা। বললাম তো। ঠিক আছে। ঝাড়খণ্ড, উড়িষ্যা। কেন 1914 1920 যেটা আন্দোলনের সাথে জড়িত ওরা ওরা কি আর ওরা মণিপুর নাই? মণিপুর মণিপুরেই তো তার ওই তোর এই আন্দোলনটা হইলো। কিন্তু ওদের বসস্থান ওই কোথায় ছিল? 1914 থেকে তুই লেখাই ঠিক ছিল। আছে, তোমার উত্তরটাও রাখলাম। ঠিক আছে পাইছে। হ্যাঁ? কি আচ্ছা বলতে কি হচ্ছে মাসাই উপজাতি কোন মাসাই কেনিয়া। উপজাতি? কোথায় অবস্থিত? কেনিয়ায় অবস্থিত, কেনিয়া। কেনিয়ায় অবস্থিত। সঞ্জয় চুপ করে কেন? কিছু পুরুলিয়ার জিজ্ঞেস করো। আদ্রা কি জন্য বিখ্যাত? রেলওয়ে জাংশন। রেলওয়ে জাংশন। এবার সঞ্জয়ের জন্য একটা সঞ্জয় একটা কোশ্চেন কর। ধরো এটা কদিকে প্রথম নির্বাক চলচ্চিত্র কি কদিকে দম থাকলে প্রথম হরিশ্চন্দ্র। দম থাকলে, ক। প্রথম নির্বাক চলচ্চিত্র বিশ্বে বিশ্বে। তোমার স্কোর ঠিক আছে তো আজকে? হ্যাঁ? জ্যাজ সিঙ্গার। দা জিং। জ্যাজ সিঙ্গার। হ্যাঁ, ওইটা আমি নির্বাক করছি, ওটা তো সবার দ্য জাজ সিঙ্গার হচ্ছে সবার। ও ওটা পাবো না, ওইটা দেখো। ওটা পাবো না। হ্যাঁ? ওটা কঠিন না। ওটা পাবো না। ওটা সেই কঠিন নাম ওইটার ওটা বোলিং এর সময় তুই মনে কর কষ অতটুকুই ক, বোলিং এর সময় কষ রাউন্ডা হ্যাঁ রাউন্ডে। রাউন্ডে সিম। রাউন্ডে গার্ডেন। আচ্ছা তাহলে আজকে আরে কঠিন স্কোরটা কি না। দাঁড়ালো? তনুদা 0, বিক্রম 2। ভিডিওতে যে প্রমাণ আছে হ্যাঁ ওই দেখি একটা কোশ্চেন বিক্রমের জন্য ধরবো, এটা বিক্রম পায় নাকি? এটা বিক্রমের আগের ফেভারিট কোশ্চেন ছিল। ঠিক আছে, ঠিক ধরো, আছে? ধরো। ক দেবসাং উপত্যকা কোথায় অবস্থিত? কিশোর কিন্তু ফেভারিট কোশ্চেন এ ছিল। ভাই এটা তো পাই তো দাঁড়া। মাথা চুলকেলে। তোর কিন্তু ফেভারিট কোশ্চেন ছিল। এটা উপত্যকা? এটা দেবসাং উপত্যকা নামি শুনি। ও জিজ্ঞেস করেছিল। এটা তো পাই আমি দাঁড়া। ভারতের তোর মধ্যে ফেভারিট কোশ্চেন এটা। তনুদা জিজ্ঞেস আমার করেছিল আমার এটা। ফেভারিট কোশ্চেন। হ্যাঁ। তার মানে আমি তো কোনো কিছুতে পড়ছি না, কিরকম করে মুখস্থ করছিলাম। দেব সাং এটা জানে, ও জানে। অত এটা কিছু হচ্ছে বলা যাবে না। বাংলার একটা নায়ক দিয়ে তুই মনে রাখছিলি। ও মনে পড়ে গেছে গা, বাবা কি কানেকশন। মনে পড়ে গেছে গা। হ্যাঁ? দাঁড়া, অরুণাচল প্রদেশ। হ্যাঁ। আমরা মনে রাখছিলাম, ও আর আমি আসলে ওই মনে রাখছিলাম। দেব হচ্ছে অরুণাচল প্রদেশে ঘুরতে গেছিল। দেব সাং অরুণাচল প্রদেশে। দেব সাং নাকি জেনে দেবসাং। দেবসাং দেব বলতো ভারতে- দেবগাং দেবগাং গেছিলাম এটা আমার খাতার দিকে চলছে ঠিক আছে। ভারতে সবাই জানতে পারবো। ভারতে ধর চুরি করাটা বলা যাবে না। ঠিক আছে, ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচাইতে বেশি? কেরালা। কেরল। কেরালা সবচেয়ে কম। সব বিহার। 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 বলতো ভারতের সব সাক্ষরতার হার সব থেকে বেশি কোন জেলায়? সেটশিপ। মিজোরামের হ্যাঁ সেরা মিজোরামের। আচ্ছা কথা কি সুইজারল্যান্ডের সর্বোচ্চ সিংহের নাম কি? মেটার হর্ন। এটা আমি আর ডেসক্রিপশনে গেলাম না। না না মেটার মাথায় শিং আছে বাস। ওটা তো এত খুললাম খোলা কইস না ঋষি কাপুরের মতো। তোমরা ডার্টি মাইন্ডেড হয় না, মেটার মাথায় শিং আছে। আচ্ছা হ্যাঁ। তুলোর জন্য বসছি। ওকে। বল প্লুটোর যে গ্রহ আছে এটার অপর নাম কি? হ্যাঁ তোর জন্যই কোশ্চেন এটা। প্লুটোর ওপর নাম বাজাজ। আমরা ওই গাড়িটাকে বক্সার গাড়ি বলি। ইয়ামা ইয়ামা ও জেগে বাজাজ। আমরা ওই গাড়িটাকে বক্সার গাড়ি বলি। ইয়ামাহা। ঠিক আছে, বলতো ভারত কোন দেশের সাথে সবচেয়ে কম বাউন্ডারি শেয়ার করে? ইন্টারন্যাশনাল বর্ডার সবচেয়ে কম আর সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি বাংলাদেশ। সবথেকে বেশি হচ্ছে তোর হচ্ছে চীন। বাংলাদেশ। ও বাংলাদেশ। বাংলাদেশ। সবচেয়ে কম হচ্ছে মায়ানমার। মালদ্বীপ। মালদ্বীপ কেন হবে? দেশ বলছে না ওই। তো মালদ্বীপ তো দেশই না। মালদ্বীপ তো দেশি। আচ্ছা যাই হোক, সমুদ্র ছাড়া ওই বাবা মালদ্বীপ রে আমি ভারত। mainland- আচ্ছা ঠিক আছে, মেইনল্যান্ড আমি কইতেছি আফগানিস্তানের সঙ্গে। আফগানিস্তানের সঙ্গে আফগানিস্তান। ওই যে মায়ানমার একদম বলছিলাম। একদম কোনায়। আচ্ছা, আফগানিস্তানের সঙ্গে সবথেকে কম বাউন্ডারি শেয়ার করে। আফগানিস্তান। আচ্ছা সবার জন্য কোশ্চেন একটা। বল। বল যে রূপদর্শী ছদ্মনামে গৌরকিশোর ঘোষ। গৌরী কিশোর ঘোষ। ক বাচ্চা কোশ্চেন ধরে রে। ক ঠিক আছে। বিখ্যাত বাহুবলী মূর্তি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। ও বাহুবলী মূর্তি দাঁড়া আমি পাবো, দাঁড়া। তামিলনাড়ু। নাকি গোমতেশ্বরের মূর্তি।
মহীশূর কর্ণাটক। ওই কর্ণাটক তো প্রথমেই করছি হ্যাঁ, হচ্ছে তো রাখতে এই, আমি তুই তো না করি নাই। তুই না করি নাই, আমি না তো না তুমি করি নাই। এইভাবে বলা না, আমি না করি নাই। আবার আরো ইমোশন কেউ নিয়ে খেলছিস আরে ওরা আর মনের সাথে খেলছিস তুই আমার ইমোশন নিয়ে খেলছিস তরুণরা চাচ্ছিল ওর কাছে change শুনতে, বাস করছিস? শেষ। আমরা উত্তর চেঞ্জ করি নাই করিস নাই তো? না। তাহলে তোর উত্তর তো ঠিক আছে। না চেঞ্জ করছিলাম তো তামিলনাড়ু গেছিলাম গা না প্রথমে কর্ণাটকই গেছিলাম তারপরে তো আচ্ছা। তামিলনাড়ু গেছি বল বাবা দেখি ভোলা। আচ্ছা বল বলো বলো আমি বলো। বলবো? হ্যাঁ আমার পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পুরস্কারের নাম কি কর? হ্যাঁ রবীন্দ্র পুরস্কার। বঙ্গবিভূষণ। ওই আগেই কয়ে দিছে আগেই বলছিস লিখা বলার একটাও পাইনি চাকাটা চান্স দিতে আগে কই দিত। ওই বেটা একটা দিছিলাম পাওয়ার জন্য না না না, এটা তো ঠিক না, আমার পেছনে লাগা হচ্ছে। ওই, তুই আগে কয়ে দিলি চল এটা পাওয়া মু ইচ্ছা করি না ছি। আচ্ছা ওই আচ্ছা কি বাবা তুই একটা লাস্ট কথা ওই বাবা, ওই ওকে আরেকটা কোশ্চেন ধরো। না আমি তো না আমি তো লাস্ট কথা ওই তুমি হাওয়ায় ছেড়ে দাও, তুমি হাওয়ায় ছেড়ে দাও। ওই আমরা পারলে করে দিব না ঠিক আছে না, না, না। তোর জন্য একটা ভালো। আমি উত্তরগুলো জানি তোমাদের মজা দেওয়ার জন্য আর কি বললাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে তুই এটা বল তুই। হ্যাঁ মজা দিতে হবে না ঠিক আছে, আমি চাইবা বসি। তুই মজা নাও, মজা নাও। তুই ক হোয়াট হ্যাপেন গ্রন্থের রচয়িতা কে? এটা বল। এর আগে What happened? হয়েছিল। হোয়াট হ্যাপেন? হ্যাঁ ইয়াস। জানি এটা রঘুরাম রাজন। আরে, আচ্ছা 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 বিদেশি বিদেশি ঠিক আছে হ্যাঁ, বিদেশি নাম বিদেশি। ঠিক আছে। What happened? this মার্গারেট থ্যাচার। is তো ক্লু দিব? একদিন কি ভুল না, তো তুই গেছি। দেখুন। হ্যাঁ চাকাটা একটা পাইনি তো হ্যাঁ যা হিলারি ক্লিনটনের বোন বা ভাই হবে যা। বলেই তো দিল হিলারি ক্লিনটন। না না ভাই বা বোন। বল বা ভাই তোর ক্লু দিল এটা ক্লু এবার নামে ম্যাচ কর হিলারি ক্লিনটনের সাথে। আর কোন ক্লিনটন হিলারি হেলারি কি মানে কি গো পারবো না আমি এটা আচ্ছা তুই হিলারি ক্লিনটনের শিওর হয়তো নাকি হিলারি ক্লিনটনের ভাই বা বোন হবে ক? মাইক্রোসফট কে আবিষ্কার করছে মাইক্রোসফট জানি তো ওর তার বিল ক্লিনটন ওটা। হ্যাঁ ও আরে না না বিল হিলারি গেটস Gates। ও বিলের কথাটাই আনছিল হিলারি Bill মাই লাইফ Clinton। মাই লাইফ লিখছে মানে- বিল ক্লিনটন হ্যাঁ। আর হোয়াট হ্যাপেন্ড আমি লিখছে হিলারি ক্লিনটন। আমি তোকে মাইক্রোসফট কথা কে কইছি মাইক্রোসফট হচ্ছে বিল গেটস তাই না এই জন্য বিলটাই না বিল ক্লিনটন তুই যুক্তি দিবি না না হিলারি ক্লিনটনই তুই এটা হিলারি কঠিন ধরে বলে তাও পাইনি চাকাটা না আরেকটা আরেকটা না না আমি কি এখানে আমি এখানে humiliate আসছি নাকি ভাই? না ক না, আমি আর হিউমিলেট হব না, তুমি সবার জনসমক্ষে ছাড়ো। না না লাস্ট পয়েন্ট উত্তর এটা লাস্টটা ধরতো চাকাটা পাইনি একদম বলা তোর জন্য লাস্ট। আচ্ছা তুমি আমারে ধরো তাহলে নীল দর্পণকে লেখছে আমি কয়ে দিই উত্তর বাস দেশ হয়ে গেল। না না তোর ওই যে ওরকম টাইপের একটা ধরতেছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তুই last কত ধরতো। বেতাল পঞ্চবিংশতি কাকে বলা হয়? কি এত সোজা ধরলি বেতাল বংশতি। এটা কয়ে দে যা। তুই কইতে পারবি না যে কঠিন কোশ্চেন ধরতেছিস। বেতাল পঞ্চমী এটা কাকে বলা হয়? হ্যাঁ হ্যাঁ বেতাল পঞ্চবিংশতি আমি তো কাকে গল্প বলা হয়? পড়ছি এই ঘাড়ের মধ্যে উঠে থাকতো রাজা। আরে ওইটা তো এটা তো বিক্রম বেতাল এটা তো বিক্রম বেতাল। হ্যাঁ। এটা কে লেখছে জিজ্ঞাসা করছো তো? বেতাল কে লিখছে না? বেতাল পঞ্চবিংশতি কাকে বলা হয়? না এটা খুব ইজি হয়ে গেল অন্য একটা তো। এই এত সোজা ধরিস তো- তো- ওই একটাও পায় না। স্কোর কত? স্কোর কত? আজকে তো একবারে জায়গা মতো পাইছে পারবি না তো? না পারবো না। বেতাল পঞ্চবিংশতি হচ্ছে বিদ্যাসাগর রে কয়। তো ওই তো লিখছে এটা। হ্যাঁ, বেতাল ওই তো এই তো। তো বিদ্যাসাগর আমি তো জিজ্ঞাসা করলাম কে লিখছে জিজ্ঞাসা করছো তো? বল আরে বল, তুই বিদ্যাসাগর বলিস। এই যে সোজাটা দিয়ে চলো। ওই তোমরা তার জন্য কি আরেকটা হবে? না না পাইনি না এটা দিবো। আমি খেলবো না। ভালো কথা বলবো আচ্ছা হাওয়াই ছাড়ি একটা বল। হাওয়ায় ছাড়ো লাস্ট ঠিক আছে? লাস্ট লাস্ট। কেউ কোশ্চেন দেওয়ার চান্স দিস ঠিক আছে তোমরা যাও। চাকাটা ঠিক আছে তোমরা যাও। ওই বাবাই কোশ্চেন সোজা একটা দিই। তোমরা তো ওই ভোলা কত? আমার জন্য না তো সবার জন্য তো। আর সবার তুই সবার কথা বল হ্যাঁ সবার কথা বল তুই উত্তর ওই দিবি আচ্ছা ক হরপ্পা শব্দের অর্থ কি? পশু প্রজাত খাদ্য। এই তুই আবার তুই তো ওই শেষ নমস্কার ঠিক আছে। ঠিক আছে বাদ দে আজকে চাকাটা অনেক হয়েছে অনেক হয়েছে। বাইরে কি করবো কত চান্স দিব আর ওই বাদ দে ওকে শিখাইতে হবে বুঝলি কালকে ওই কালকে নিয়ে ওকে বসে আলোচনা করে শিখাবো ওকে ঠিক আছে ঠিক আছে, দাদা, আজকে অনেক হয়েছে বাদ দে